মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আর বন্ধুরা, সকাল সকাল দেখো আমি পিঠে নিয়ে বসেছি। এদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন দিয়ে বরকেও অফিসে পাঠিয়েছি। তারপর ওরা যাওয়ার পর আমি এই পিঠেটা বানানো শুরু করেছি। আবার এই পিঠেটা আমার 11টার মধ্যে বানিয়ে সিদ্ধ করে কমপ্লিট করে আবার চান করে ছেলেকে আনতে যেতে হবে। তো এতটা কাজ একা একা সেই সকাল থেকে করতে হবে। আর এই পুলি পিঠেটা না অনেক লোক থাকলে, 2-1জন লোক থাকলে ভালো হয়। তোমরা তো জানো যারা পিঠে বানাও। আর আমার কাছে তো অতটা কিছু জিনিসপত্রও নেই, যেহেতু বাইরে থাকি। তো যেভাবে পারি আমি সেইভাবেই বানিয়ে নিচ্ছি। কোনোটা বড় বড় করে করছি, কোনোটা ছোট ছোট করে করছি, কোনোটা বাটি দিয়ে করছি। যেটা বাটি দিয়ে করছি ওটা একটু বড় হচ্ছে, আর যেটা গ্লাস দিয়ে করছি সেটা একটু ছোট হচ্ছে। মানে রুটির মতো বেলে তারপর গ্লাস দিয়ে বাটি দিয়ে কেটে নিচ্ছি ডাইসগুলো। এবার আমার ছেলে আবার একটু ডিজাইন না হলে খেতে চায় না। এই বাচ্চাদের কত নখরা। তো অনেক দিন ধরে ছেলেটা বলছে, মাম্মা শীত আসার পর থেকে পুলি পিঠে খাবো, পুলি পিঠে খাবো। কিন্তু তোমরা তো জানোই পিঠে বানাতে অনেকটা সময়ও লাগে। তো আমার একটু সময়ের একটু অভাব হচ্ছে কদিন ধরে। তবুও ভাবলাম না, ছেলেটার জন্য পিঠে তোমাকে বানাতেই হবে, না ছেলে খেতে চেয়েছে। তো যাই হোক, শুধু ছেলে একার না, এই পিঠেটা আমার তো খুব খুব প্রিয়। আর এই দেখো আমি কি সুন্দর হাতে করে ডিজাইন করে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যদিও পিঠেটা ভালোবাসে না, ছেলেটার আমি বেশি ভালোবাসি। হাজব্যান্ড চিতল পিঠেটা বেশি ভালোবাসে। তো দেখো কথা বলতে বলতে অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এখন এইগুলো সিদ্ধ করতে দেবো। আরও এইদিকে কতখানি রয়েছে নারকেল আর গুড় দিয়ে মিশানো। আমি চিনি দিয়ে করি না, নারকেল আর গুড় দিয়ে করি। যাই হোক, এক সাইডে সিদ্ধ করছি, আবার আর এক সাইডে আমি বানানো শুরু করছি। একা হাতে সম্পূর্ণ কাজটা করছি আমি। তো এই দেখো রুটির মতো বেলে নিয়েছি। এবার আমি এটাকে গ্লাস দিয়ে করবো, ছোটো ছোটো করে করবো। ছোটো ছোটো করে করলে বেশ খেতেও বেশ ভালো লাগবে, যদিও একটু সময় লাগবে। কিন্তু কিছু খেতে হলে তো একটু সময় নিয়ে করতেই হবে না। আবার মনের মধ্যে একটু তাড়াও রয়েছে, ওকে এবার আনতে যেতে হবে। ওর পাপা আজকে বাবুকে আনতে যেতে পারবে না, ও একটুখানি বাইরে আছে। যাই হোক, মানে এদিক ওদিক অফিসের কাছ থেকে তো সবসময় বেরিয়ে নিজের পার্সোনাল কাজের জন্য বেরিয়ে আসা ঠিক না না। তবে যতটা পারে এনে দেয়, বাবুকে দিয়ে যায়, আবার দিয়ে এসে। তো মাঝে মাঝে আমিও যাই, কিন্তু ম্যাক্সিমাম এখন ইদানিংকাল আমার যেতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এই বাটিটা এখন আমি একটু ট্রাই করে দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা। গরম প্রচণ্ড। তো এই পিঠে বানানোর জন্য সকাল থেকে মানে ঠাকুরমা রাত্রেবেলা বানাতো যখন ছোট্টবেলায়, না মা ঠাকুরমা, আমি রাত্রেবেলা কাঁচা কাঁচা খেয়ে নিতাম এই পিঠেগুলো। আমার এতটা প্রিয়, কি বলবো তোমাদের, শুনলে আমার বললে আমার এখনই আমার হাসি পায় কথাগুলো। আবার সকালবেলা ব্রাশ না করে শুরু করে দিতাম খাওয়া। তারপর ঠাকুরমা যখন দেখতো আমি এরকম ব্রাশ না করে পিঠে খাচ্ছি, আমাকে বকতো। তো যাই হোক, আমার জন্য পিঠেটা না লুকিয়ে লুকিয়ে রাখতো। আর সব থেকে সমস্ত পিঠের মধ্যে আমার এই পিঠেটা সত্যি খুব ভালো লাগে। বাটিসাপটা পিঠেটাও ভালো লাগে, কিন্তু এইটা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, সিদ্ধ একবার করে দিয়েছি, তো ওখানে সিদ্ধটা সেরকম ভালো হয়নি, তার জন্য আবার এদিকে গামছা বেঁধে, মানে আমার কাছে আর এমনি কোনো ভালো পরিষ্কার কাপড় মানে এইভাবে বাঁধার মতো কোনো কাপড় ছিল না, যেটা ছিল গামছা ছিল, ওইটা দিয়ে বেঁধে এই দেখো পিঠে সিদ্ধ করে নিয়েছে। আর এইগুলো দেখো নষ্ট হয়েছে কতগুলো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুটো বাড়ি আবার দিতে হবে। আবার আমার ছেলে খাবে, বলছে মাম্মা আজকে সারাদিন পিঠে বানাবে তুমি যেদিন, আমি সেদিন আমি সারাদিন খাবো না। তো বাবুকে যদিও জানাইনি আমি পিঠে বানাচ্ছি, তো আসলেও বুঝতে পারবে। আর এদিকে দেখো পিঠে বানালে না অনেক থালা বাসন অ্যাকচুয়ালি নোংরা হয়। আর উনুন তো আরও উনুনের 12টা বেজে যায়, নোংরা পাউডার চারিদিকে ছড়িয়ে পড়ে। তো ওইগুলো পরিষ্কার করে এখন আমি একটু চান করতে যাব। এদিকে আবার গিজার চালাতে গিয়েছি, দেখি লাইন নেই, মানে লাইট চলে গেছে। এখন দেখি কিভাবে চান করব সেটাই চিন্তা করছি, কারণ গরম জল ছাড়া তো ঠান্ডা জলে চান করা যাবে না। আর গ্যাসের ভিতরে বাইরে সবটা ভালো করে পরিষ্কার না করলে ভালোও লাগে না। আমাদের জীবনে প্রত্যেকটা মেয়েদেরই প্রতিদিন, প্রত্যেকটা মেয়েদের মানে 10 ঘন্টা না 12 ঘন্টা দিনের বেলার মধ্যে 2 ঘন্টা বাদে বাকি টাইমটা আমাদের রান্নাঘরেই কাটে। তো রান্নাঘরটা এই জন্য বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। তো যাই হোক, গ্যাসটা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে স্নান করে তারপরে ছেলেকে এবার আনতে যেতে হবে। তো উপরে ইয়েটাও একটুখানি হালকা করে দিচ্ছি, প্রতিদিন করি তো অতটা নোংরা হয় না। ওই কারণে, যদিও আমাদের উপরে অ্যাডজাস্ট ফ্যান লাগানো নেই, ওইটা লাগানো থাকলে একটু হয়তো কম হয় মাঝে মাঝে, তো ওটা লাগানো নেই। যাই হোক বন্ধুরা, একটুখানি কড়াইতে না ডিশে একটুখানি গরম জল বসিয়েই দিই, তাহলে চান করতে একটু সুবিধা হবে। তো অল্প জল দিয়ে দিলাম। আর এই দেখো পিঠেগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। ছেলেটা যখন আসবে ওকে তখন দেবো, দেখি ও কী করে। কারণ ওকে আমি বলিনি পিঠে বানাচ্ছি, তবে ও যেদিন বলেছে এর আগে, মা পিঠে বানালে আমি সারাদিন শুধু পিঠে খাবো।
তো যাই হোক, এই পিঠেটা দুধ পুলি বানালে বেশ ভালো হতো, কিন্তু আমার ছেলেটা আবার দুধ পুলি খাবে না। তো আমার হাজব্যান্ড হয়তো বানালে খেতো কি না জানি না, তবে এই পিঠেটা আমার হাজব্যান্ড আমি জানি 2 থেকে 1টার বেশি খাবে না। তারপরে এই দেখো পারমিতা ফোন করলো যে দিদি ছেলেকে আনতে যাবে না, তখন তাড়াহুড়ো করে রেডি হয়ে চান করে বেরিয়ে পড়লাম। এটা পারমিতা হচ্ছে বাঙালি, এর বাড়ি খড়গপুর। তো ওর হাজব্যান্ডও এখানে চাকরি করে, সেই সূত্রে আমাদের পরিচয়। তো বাইরে থাকি একটা দুটো বাঙালি থাকলে বেশ ভালো লাগে। তোর সঙ্গে গল্প করছিলাম, ওর ছেলেও নার্সারিতে পড়ে যদিও, তো ওই স্কুলে যাই যখন তখন ওর সঙ্গে দেখা হয়, কথা হয় একটুখানি। তো যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখো ও ব্লগ করে, তো ব্লগের থেকেও মানে শর্ট ভিডিও বেশি করে। তো যাই হোক, আর এদিকে ছেলের স্কুলে দেখো এই গার্ডেনটা কি সুন্দর, ছোটো ছোটো গাঁদা ফুল ফুটেছে, কোনো পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। কি সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে আমার এতটা ভালো লাগছিল, বড় বড় ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছিলো। তারপরে ছেলেকে নিয়ে এলাম, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। অ্যাকচুয়ালি সেই সকাল 6টা থেকে না পুরো 11টা অবধি পুরো একভাবে দাঁড়িয়ে রয়েছি রান্নাঘরে। আমার কোমরে প্রচণ্ড এমনিতে ব্যাক পেইন আছে, প্রচণ্ড ব্যথাও করছে। তারপরে আবার চান করে পালিয়ে গেছি ছেলেকে আনতে। আর ওই স্কুল থেকে আসলে না আমি আগে চেক করি যে ও কী নিয়ে আসেনি, কারণ ও প্রায় টুপি হারিয়ে আসে, টিফিন বক্স এইসব হারিয়ে আসে, ওই জন্য ওটা চেক করি। করে তারপরে হাতটা ধুয়ে তারপরে ভাবলাম বাবুকে একটু পিঠে দিই, দেখি ও কী করে, কারণ ওকে তো জানাইনি পিঠে করেছি। তো পিঠেটা আমি 4-5টা দিয়ে ওকে আমি ওর সামনে নিয়ে যাচ্ছি। তো খুশিতে কিছু বলছে না। তো প্রথমে বলছে মাম্মা কী খাবো টিফিনে এখন আবার। এবার ও তো ভাবতে পারিনি পিঠে করেছি, এবার ও দেখে খুব খুশি হয়েছে। তো ওর জন্য পিঠে বানানো, ও খুশি হলে বেশ ভালো লাগে। তো যখন দেখলো আমি ক্যামেরাটা করছি তখন আর বেশি ওর কিছু করলো না, লজ্জা পেলো, আর কিছু বললো না। তারপর দেখো ছাদে চলে এলাম একটুখানি, ভাবিও ছাদে একটু ফুল গাছ লাগাচ্ছিলো ছেলেকে নিয়ে। আর ছাদে একটু রোদ আসে, ঘরের মধ্যে তো রোদ থাকে না, ছাদে বেশ ভালো লাগে রোদের মধ্যে, জানো তো। আর ছেলেটা একটু বসে থাকে, আমি একটু থাকি। আর এদিকে আমার আমলকিগুলো একটু দেখি কি অবস্থা আছে, কতটা শুকাচ্ছে। আর এদিকে ভাবির কাঁচা লঙ্কার আচার আর হচ্ছে আমলকির আচার দিয়েছে। তো এই কাঁচা লঙ্কার মধ্যে চিড়ে লঙ্কা মানে মশলা দিয়ে দিয়েছে, লেবুর রস দিয়েছে, আর কিছু করেনি জানো তো, আর হালকা তেল দিয়েছে। আর এইটা হচ্ছে গোটা মানে আমলকি গুড়ের মধ্যে রেখে দিয়েছে। তো যাই হোক, তারপরে ফিরে এলাম একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা ঠিক না, বিকেলবেলা। তো বিকেলবেলা কোথায় যাচ্ছি, আমি ভাবি আর সোনি বেহেন মিলে আমরা। আর এইদিকে দেখছি ঠাকুর কি সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছে, গতবার এত বানাতে দেখিনি, কিন্তু এইবার দেখছি খুব সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কারণ মূর্তি পুজো তো আমাদের বাঙালির মধ্যেই বেশি হয় না। তো যাই হোক, তারপরে একটু মেলায় গেলাম। তো মেলার ভিডিও শেয়ার করা হলো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অন্য কোনো ভিডিওতে আরেকবার যাব, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মেলা থেকে এই দেখো ছেলে কি নিয়ে এসেছে, এটা জলে ভিজে রাখলে ফুলে উঠবে। আর আমি না বাজার করেছি, আবার সবজি বাজার করেছি, আবার মেলা থেকে কিছু জিনিসও নিয়েছি। কি করব বলো, বর তো আর এখন সময়ই পাচ্ছে না, কারণ এখন 8টা বাজে, ও এখনও আসেনি, কখন আসবে বলছে আমি মিটিংয়ে আছি। তো জানি না, ওদের অফিসে খুব কাজেরও চাপ পড়েছে ডাইনিংকাল, তো বাড়ি থেকে কারা কারা আসবো ওই জন্য একটু চাপে আছে। তো ওই জন্য সবজি বাজারটা আমি করে নিয়ে এসেছি আসার পথে মেলা থেকে। আমরা কোনো পলিথিনও নিয়ে যাইনি, প্যাকেট মানে ব্যাগ নিয়ে যাইনি। তো কি অবস্থা করে মেলায় যে পলিথিন দিয়েছে, সেই পলিথিনের মধ্যে ওই বড় বাঁধাকপিটা এনেছি, ভীষণ বড় বাঁধাকপিটা, মানে হাতে করে মানে এক হাতে তুলতে কষ্ট হবে, অনেকটা ভারী। তো খুব সুন্দর মানে লাগলো দেখতে, তাজা তাজা, তাই ভাবলাম থাক তাহলে নিয়ে আসি। বাঁধাকপি দিয়ে একদিন মানে টমেটো দিয়ে বাঁধাকপি তরকারি করবো, মটর দিয়ে, ওই কারণে ধনেপাতা দিয়ে। আর এইদিকে দেখো মেলা থেকে এই ফুল দুটো এনেছি, প্লাস্টিকের ফুল, আর ওই ফুলের খুব সুন্দর লাগছে দেখতে। আমি তার জন্য আর ভাবলাম থাক এটা নিয়েই যাই। তো দুটো ফুল নিয়ে এলাম। আর এই দেখো মূলও নিয়েছি, ধনেপাতা, বাঁধাকপি, তারপর আর একটা কী যেন নিয়ে এসেছি, আমি নিজেই ভুলে গেছি। যাই হোক সবগুলো, আরেকটা এনেছি, কুল এনেছি। কুল বলতে আমাদের বাংলায় যেমন টক কুল থাকে না, ওই টক কুল না, কিন্তু এগুলো একটু মিষ্টি মিষ্টি কুল। আর দেশি মূলও পেলাম, তার জন্য মূলও নিয়ে এলাম। আর এদিকে দেখো ফুলগুলো প্লাস্টিকের ফুলগুলো বেশ সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর এত সময় ধরে ধৈর্য ধরে আমার এই ব্লগটা তোমরা দেখছো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা।
আর কেমন লাগলো আমার এই টেবিলে যে ফুলগুলো রেখেছি, সাইডে গোপালকেও রেখেছি। গোপালটাকে আমার বাবুকে দিয়েছিল একজন বার্থডেতে, তার জন্য এখানে সাজিয়ে রাখি, সবসময় দেখা যায়। আর কেমন লাগছে বলো আমার এই ফুল ইয়েগুলো প্লাস্টিকের, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সকলে ভালো থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এখন আমি ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো, তারপর বর আসলে রান্নাবান্না করবো। তো আজ এই পর্যন্তই, টাটা, গুড নাইট।